আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। শেষ সিদ্ধান্ত নেওয়ার আগে আমাকে আপনারও একটা প্রার্থনা স্বীকার করতে হবে। কিন্তু আপনি কে? আমি এই নগরের একজন অতিথি। এই ব্রাহ্মণ দম্পতি অনেক উপকার আছে আমাদের প্রতি। এনারা আমাদের নিজেদের গৃহে থাকতে দিয়েছেন। এছাড়া এই নগরের আমাদের প্রতি অনেক উপকার আছে। এই বিধবার সন্তানেরা প্রতিদিন এই নগরবাসীর থেকে ভিক্ষাও নিয়ে আসে, যার জন্য আমাদের জীবনযাপন সম্ভব হয়েছে। যে নগর আমাদের বিপদকালে আশ্রয় দিয়েছে, আমাদের প্রতিদিন ভিক্ষা দিয়েছে, তার প্রতি আমাদেরও একটা উত্তরদায়িত্ব আছে। হে মহাত্মা, আপনাদের কাছে প্রার্থনা করছি কি আজ এই তিনজনের জায়গায় আমার এক পুত্রকে যেতে আজ্ঞা দেয়া হোক। না না, এরকম হতে পারে না, এরকম হতে পারে না। নিজের রক্ষার জন্য শরণে আসা, নিজের রক্ষার জন্য শরণে আসা, শরণার্থীদের সংকটে ফেলা এমন একটি কঠোর পাপ যা পরম নিন্দনীয়। আমি আমার অধিকার প্রাণ কোনো মিথ্যে সংকটে ফেলতে পারবো না। এটা কখনোই সম্ভব না, কখনোই না। দেবী গঙ্গাধর বাবু ঠিকই বলছেন যে নিজের স্বার্থর জন্যে কোনো অতিথির সাথে বিশ্বাসঘাতক করা অনেকই জঘন্য পাপ হয়। আমাদের নগরে কোনো বাচ্চাও এরম শেখেনি, আর আমরাও এটা শিখিনি। কারোর উপকারের বদলে তাদের কোনো সেবা না করে সেই স্থান ছেড়ে চলে যায়। এই জন্য আপনার কাছে এই প্রার্থনা আমার কি আজকে আমার পুত্রকে ওই রাক্ষসের কাছে যেতে আজ্ঞা দেয়া হোক। আপনি কেমন মা? নিজের পুত্রের বলির কথা এমন ভাবে বলছেন যেন যে আমার পুত্রের প্রতি আমার কোনো চিন্তাই নেই। কিন্তু হে বিপ্রবর, যখন আপনি এটা জানবেন যে আমার পুত্রের কি গুণ আছে, তাহলে আপনি এটা ভাববেন না। অর্থাৎ ওর কাছে কি এমন আছে? একটা মন্ত্র আছে। মন্ত্র? হ্যাঁ, ওর কাছে গুরুর দেওয়া একটা মন্ত্র আছে, যার দ্বারা ও যে কোনো রাক্ষসকে হারাতে পারে অথবা মারতে পারে। এই জন্যে আমি আপনাদের বলছি, যদি আমার পুত্র ওখানে গেলে এই নগরের সমস্ত সংকট শেষ হয়ে যাবে। এসে গেছে, এসে গেছে। পায়েস, বাহ পায়েস! আজ তো আমার মন ভরে গেল।